আমাদের কাছে আজকে এই অঙ্কটা আছে যেখানে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। যদি তাই হয় তাহলে আমাদের এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস 1/x কিউব তার হোল স্কোয়ার প্লাস ডট ডট করে আপ টু x to the power 27 প্লাস 1/x to the power 27 তার হোল স্কোয়ার এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা নিচের ইকুয়েশনটা থেকে বলতে পারি যে x নট ইকুয়াল টু 0 হবে, কারণ আমরা যদি বাদিকে x এর জায়গায় 0 বসাই তাহলে দেখো আমাদের 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। এটি কখনোই সম্ভব নয়, তার মানে এক্স এর ভ্যালু 0 হবে না। তাহলে এক্স এর ভ্যালু যদি 0 না হয় তাহলে আমরা এই ইকুয়েশনটিকে এক্স দিয়ে ভাগ করতে পারি। এক্স দিয়ে ভাগ করলে আমরা দেখো এইখান থেকে কি পাবো, এক্স প্লাস 1 প্লাস 1/x ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এইখান থেকে এক্স প্লাস 1/x পেয়ে গেলাম -1। তাহলে x প্লাস 1/x আমরা পেলাম -1। এইবার আমরা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান বের করার চেষ্টা করব। আমাদের কাছে ছিল x প্লাস 1/x ইজ ইকুয়াল টু -1। তাহলে আমরা যদি উভয় দিকে স্কোয়ার করে দিই তাহলে আমরা কি পাবো, এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 তার হোল স্কোয়ার। আমরা এই বাদিকের জিনিসটিকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে পারি। তাহলে আমাদের কি দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান -1। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান পেলাম -1। এইবার x প্লাস 1/x ইজ ইকুয়াল টু -1 এবং x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, এই দুটো ইকুয়েশনকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পাবো, দেখো আমরা পাবো হচ্ছে এক্স কিউব প্লাস এক্স প্লাস 1/x প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 1। আবার x প্লাস 1/x এর মান আমরা জানি -1, তাহলে এখানে আমরা বসিয়ে দিই। তাহলে আমাদের থাকবে কি, এক্স কিউব -1 প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এইখান থেকে এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু পেলাম 2। তাহলে আমাদের এক্স কিউব প্লাস 1/x কিউব এর মান বের হলো 2। এইবার আমাদের কাছে ছিল এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। একে যদি আমরা উভয় দিকে স্কোয়ার করে দিই তাহলে আমরা কি পাবো, x to the power 4 plus 2 plus 1/x to the power 4 is equal to 1। এইখান থেকে আমরা x to the power 4 plus 1/x to the power 4 is equal to পেয়ে যাব -1। তাহলে আমরা পেলাম x to the power 4 plus 1/x to the power 4 is equal to -1। এখন x plus 1/x is equal to -1 আর x to the power 4 plus 1/x to the power 4 is equal to -1 এই দুটো ইকুয়েশনকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা পাবো x to the power 5 plus x কিউব plus 1/x কিউব plus 1/x to the power 5 is equal to 1। আবার আমরা x কিউব plus 1/x কিউব এর মান জানি 2, তাহলে আমরা এখান থেকে এই মানটা বসিয়ে দেব। তাহলে আমরা এইখান থেকে x to the power 5 plus 1/x to the power 5 এর মান পেয়ে যাব -1। তাহলে আমাদের
এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান দাঁড়ালো -1। এখন আমাদের কাছে ছিল এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 2। তাহলে আমরা উভয় দিকে যদি আমরা বর্গ করে দিই তাহলে আমাদের কাছে কি পড়ে থাকবে, এক্স টু দি পাওয়ার 6 প্লাস 2 প্লাস 1/x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান পেয়ে যাব হচ্ছে 2। তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান দাঁড়ালো 2। একই রকম ভাবে যদি আমরা x প্লাস 1/x ইজ ইকুয়াল টু -1 আর x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 2 এই দুটো ইকুয়েশনকে গুণ করি তাহলে আমরা x টু দি পাওয়ার 7 প্লাস 1/x টু দি পাওয়ার 7 এর মান পেয়ে যাব -1। আবার x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু -1 এই ইকুয়েশনকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে আমরা x টু দি পাওয়ার 8 প্লাস 1/x টু দি পাওয়ার 8 এর মান পেয়ে যাব -1। একই রকম ভাবে আমরা x টু দি পাওয়ার 9 প্লাস 1/x টু দি পাওয়ার 9 এর মানও পেয়ে যাব 2। তাহলে দেখো আমরা এইখান থেকে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারছি। তাহলে এই প্যাটার্ন থেকে আমরা কি বলতে পারি যে x টু দি পাওয়ার 25 প্লাস 1/x টু দি পাওয়ার 25 এর মান হবে -1। আবার x টু দি পাওয়ার 26 প্লাস 1/x টু দি পাওয়ার 26 এর মানও হবে -1। আবার x টু দি পাওয়ার 27 প্লাস 1/x টু দি পাওয়ার 27 এর মান হবে 2। তাহলে দেখো এই যে x প্লাস 1/x তারপরে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 করে করে আপ টু x টু দি পাওয়ার 25 প্লাস 1/x টু দি পাওয়ার 25 এর মান বেরোলো -1। আবার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 ডট ডট করে আপ টু x টু দি পাওয়ার 26 প্লাস 1/x টু দি পাওয়ার 26 এর মানও বেরোলো -1। আবার x কিউব প্লাস 1/x কিউব x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 আপ টু x টু দি পাওয়ার 27 প্লাস 1/x টু দি পাওয়ার 27 এর মান বেরোলো 2। তাহলে দেখো এই প্রত্যেকটা 9 বার করে আছে না, এই প্রত্যেকটি ভ্যালু মানে -1 -1 আর 2 প্রত্যেকটি 9 বার করে আছে। তাহলে আমরা এর মানগুলো যদি এই সিরিজের মধ্যে বসাই তাহলে আমরা দেখো কি পাবো, 9 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু 2 হোল স্কোয়ার। তাহলে আমরা এইখান থেকে 9 যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের পড়ে থাকবে 9 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস -1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। এইখান থেকে আমরা তাহলে এই সিরিজের ভ্যালু পেয়ে যাব, সেটি হচ্ছে 54। তাহলে আমরা বলতে পারি যে এই সিরিজ যে আমাদের কাছে ছিল সেই সিরিজের ভ্যালু 54। তাহলে আমাদের আনসার হলো 54।